বাবুল সুপ্রিয়কে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঘটনাস্থলে গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ঠিক কী অভিযোগ করলেন বাবুল সুপ্রিয় শোনাবো। बोलो यार किच्चू बोलची ना सॉरी बोलून बाप माँ को मेरे बहन को गाली क्यों देंगे? ऐसा क्यों करेगा? हमको गाली देना, उनको बोलो सॉरी बोलने के लिए। इतना माँ बहन की गाली क्यों देगा? একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে যাচ্ছিল। অনেক বাইক ডান দিক বাঁ দিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁ দিক সব বাইক যাচ্ছে লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहे हो और हुटर क्यों चला रहे हो इतना जोर से कान के पास, सब हुटर चलाने की क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल जाओ निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका। मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম উনি তো একদম মা বহন তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি, কিন্তু ওই বলছেন না কী বলবো বলুন তো। তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে। সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইলিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকন। বলছে তুমি বিকন বানান জানো, বিকনের বানান বলতে পারবে। তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ আর বিং প্রিজামশাস, আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকন। তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। এক গাদা ফোন ইয়ে করা 20 মিনিট तक, फिर बोला कि सॉरी बोलने का कोई सवाल। আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি চালান পুলিশ ইয়ে করবে। হ্যাঁ, তো কোনো পুলিশও তখন আসেনি, অনেক পরে ট্রাফিক পুলিশ এলো। তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে, একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ। তো আমি কারোকে ডাকিও নি, কোনো ফোনও করিনি, আপনি দেখে নিতে পারেন। এবং কি বলবো মানে শেষ পর্যন্ত আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন, বলে কোনো প্রশ্নই ওঠে না, আর দেখ তোর আমি কী করি। আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো, র্যাশ ড্রাইভিংয়ের জন্য করে রাখবো। দেখুন ব্যক্তিগতভাবে উনি মা বহনের গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার, ওনার যদি সরি বলা থাকতো উনি তখনই বলতেন, আমি তো আর ওয়েট করিনি, আমি চলে গেছি। আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো। বাকি ওই সব গালাগালি দিয়েছে বলে মানহানির মামলা ওসব থোড়ি আমি কিছুই করবো না। বাট ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন, আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো। আরে জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় সেরকমভাবেই দাঁড়িয়ে গেছিল। এমনকি ওর লাস্টে ওর যে সিআরপিএফ সেও আমাকে সরি বললেন।